ভাইয়া একটা লাস্ট কোশ্চেন ছিল। জি। আপনি তো সাকিবের সাথে কাজ করছেন বা সাকিব করছেন, যেহেতু এক ওস্তাদের শিষ্য। আপনার সাথে এক শিষ্য, হ্যাঁ, কোনো স্মৃতি আছে কিনা বা কয়টা ছবি হয়েছে? আমি শাকিব খানের সাথে শুধু একটা সিনেমা করেছি, সেটা ছিল দুর্ধর্ষ। জি। সেই ছবিটা হয়েছে শুধুমাত্র ডিরেক্টরের কারণে। এম.বি. মানিক ছিল ডিরেক্টর, তিনি আমাকে কাস্ট করেছে। খুব গুণী শিল্পী, এই পরিচালক ছিল সে, খুব গুণী পরিচালক। এই একটা ছবি তার সাথে করা হয়েছে, সাকিবের সাথে আর আমার কোনো ছবি করা হয়নি। কেন হয়নি জানেন? আসলে এটা খুব দুঃখজনক একটা ঘটনা আমার জীবনে। ছবির নাম নষ্ট ছাত্র, পরিচালক শাহাদাত হোসেন লিটন। ওই ছবিতে আমি আমার প্যাডে ডেট দিয়েছি, ধরেন সামনে মাসের 1 তারিখে আমরা আউটডোরে যাব। আমি আগের মাসের 15 তারিখে আমার প্যাডে ডেট দিয়েছি, কক্সবাজারে যাব। ওই ছবিতে যেই দিন আমরা আউটডোরে যাব সেই দিন আমি গেছি এই প্রোডাকশন হাউজে, যে ভাই কালকে আউটডোরে যাব, তো আমাকে কিছু একটা ইয়ে করেন, পে করেন। হ্যাঁ, খরচের ব্যাপার আছে, ড্রেসের ব্যাপার আছে, এইটা আছে ওইটা আছে। তো তখন আমাকে প্রডিউসার বলে দিল কি, তুহিন আমরা এই ছবিটা করছি না। আমি খুব মন খারাপ করলাম, কিন্তু আমি জানি আগামীকাল এই ছবির আউটডোরে যাচ্ছে কক্সবাজার। ওই ছবিতে হিরো হচ্ছে শাকিব খান, হিরোইন হচ্ছে সাহারা, আমি আরেকটা হিরো, আমার সাথে নতুন কোনো একটা নায়িকা যাওয়ার কথা, XYZ যেই হোক। তো প্রডিউসার যখন বলল, তখন আমি মানে একটা সময় খুব মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসলাম। সত্যি ঘটনা, আমার জীবনে একদম সত্যি ঘটনা। পরিচালক হচ্ছে শাহাদাত হোসেন লিটন। খুব গুণী নির্মাতা। হ্যাঁ, একদম গুণী নির্মাতা। তো ওই ছবির আউটডোরে পরের দিন যথারীতি গেল, কিন্তু আমি আর আউটডোরে গেলাম না, আমাকে নিল না। তখন হয়েছে কি জানেন, ওই ছবিটা আউটডোর থেকে আসার পরে 19 দিনের মাথায় প্রডিউসারের সাথে আমার FDCর 2 নম্বর ফ্লোরে দেখা। তখন উনি আমাকে বলতেছে, তুহিন সাকিবের সাথে তোমার কিছু হয়েছে? আমি বললাম, না তো ভাই, কেন হঠাৎ করে আপনি এই কথা বললেন? তখন উনি আমাকে বলল কি, তুহিন সরি টু সে, এই ছবি থেকে সাকিব তোমাকে বাদ দিয়েছে। আমি বললাম, বলেন কি ভাই? কয়, হ্যাঁ, সাকিব তোমাকে বাদ দিয়েছে, আমি তো তোমার ডেট নিয়েছি, সাকিব না করে দিয়েছে। আমি এই লাইনে কাজ করি, এই FDCতে বসে কথা বলছি, আমার রুটি রোজগারের জায়গা এটা, আমি মিথ্যে কথা বলছি না। সাকিব যদি চাইতো, ধরেন আগে এক সিনেমা হয়েছে, আমরা অনেক ছবি করেছি, রুবেল ভাইয়ের সাথে করেছি, মান্নার সাথে করেছি, আপনার অমিতের সাথে করেছি, আমিন খানের সাথে করেছি। এমনও সিনেমা গেছে যে এক ছবিতে আমরা 3টা নায়ক ছিলাম, 3টা হিরো ছিলাম, 4টা হিরো ছিলাম, 2টা হিরো ছিলাম। সাকিব তো আরেকটা হিরোকে ব্রেক দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। তাহলে কি তুমি একাই হিরো থাকবে? তুমি কি অন্য কাউকে দাঁড় করাবে না? এখন ধরেন সাকিব যেহেতু অল্টারনেট কাউকে নিজে তৈরি করছে না, বা একটা কথা মনে রাখবেন, আপনি যখন বড় হবেন, আপনি যখন অনেক টাকার মালিক হবেন, আপনার যদি একটা ইন্ডাস্ট্রি থাকে, আপনি কি করবেন? আপনার একটা ছোট ভাইকে ওখানে চাকরি দেওয়ার চেষ্টা করবেন, আপনি আপনার প্রতিবেশী একটা মানুষকে চাকরি দেওয়ার চেষ্টা করবেন, তাই না? আপনি তো তা করছেন না। তার মানে কি ওই লোকটা দাঁড়াবে না? ওই লোকটা কি না খেয়ে মরে যাবে? ওই লোকটা কাজ করবে না? সাকিব চাইলে আরো 2-4টা হিরোকে দাঁড় করার সুযোগ দিতে পারত, যে কারণে এখন ইন্ডাস্ট্রিতে হিরো দাঁড়াচ্ছে না, ইন্ডাস্ট্রিতে কোনো হিরো তৈরি হয়নি, হিরো তৈরি হচ্ছে না। এটা সাকিবের দায়িত্ব ছিল। সে এখন সুপারস্টার, সে নিজে একটা ইন্ডাস্ট্রি, সে চাইলে অনেক কিছুই পারে। তার পাশাপাশি আরও 2-একটা হিরোকে দাঁড় করালে কি হতো, অন্য ডিরেক্টররা, ধরেন সাকিবকে নিয়ে এখন যারা ছবি বানায়, কোটি কোটি টাকার বাজেট থাকে। সব প্রডিউসারের তো কোটি টাকার বাজেট থাকে না, কিছু প্রডিউসারের কিছু অনেক কম থাকে। ধরেন সাকিব নিয়ে যারা ছবি বানাচ্ছে 3 কোটি টাকার, এমনও তো প্রডিউসার আছে যে 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা, তারা কি করতো, একটু কম দামে একটা হিরো নিত, কিন্তু সেই হিরোটা তো তৈরি হলো না। সাকিবের এটা একটা দায়িত্ব ছিল। আর আমি আপনাকে যে ঘটনা বললাম, ওইটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, এবং আরও অনেক ছবি থেকে বাদ দিয়েছে, যেটা আমি নাই বললাম। যাই হোক, তারপরে যেহেতু আমাদের একই সাথে আমরা কাজ করেছি, একই সাথে ডান্স শিখেছি, আমাদেরই ভাই, আমাদেরই কলিগ, এখন সুপারস্টার, সে আরও ভালো করুক, কিন্তু তার দায়িত্ব অনেক বেশি। এখনও সুযোগ আছে তার, কিছু হিরোকে সুযোগ দিয়ে তৈরি করা। তাহলে ইন্ডাস্ট্রিটা শুধু তার উপরে নির্ভর হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিটা তার উপরে নির্ভর হলে তো সমস্যা ভাই। একটা ইন্ডাস্ট্রি একা একজনের উপরে চলতে পারে না।
আপনি একটা কোম্পানির মালিক, আপনি কি একটা কোম্পানি একা চালাতে পারবেন? ইম্পসিবল, সম্ভব না। আপনার ম্যানেজার লাগবে, আপনার ক্যাশিয়ার লাগবে, আপনার ওয়ার্কার লাগবে, আপনার এটা লাগবে ওইটা লাগবে। সেগুলো কোথায়? আপনি কি একা ইন্ডাস্ট্রি চালাতে পারবেন? কোনোদিনই একা একটা ইন্ডাস্ট্রি চালাতে পারে না ভাই, কেউ পারে না, সেও পারছে না। এই জন্য তো ইন্ডাস্ট্রিতে ছবি হচ্ছে না। ম্যাক্সিমাম শিল্পীরা বেকার। তার দায়িত্ব আরও নতুন কাউকে তৈরি করা, তার হাতে সুযোগ আছে, এটাই। যেমন মান্না ভাই স্টার ছিল, সিটি টেরর, আরো কিছু ছবিতে শাকিবকে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্না ভাই, এই তো সুন্দর একটা আপনি কথা বলেছেন। মান্না ভাই কি নেয়নি? আরে ভাই, মান্না ভাইয়ের সাথে তো আমি মুসা ভাই করেছি, মান্না ভাইয়ের সাথে আমি একটা সিনেমা করেছি। হ্যাঁ, মান্না ভাই সে তো আমাকে যদি বলতো যে ওকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিত। শোনেন, ইন্ডাস্ট্রি চলে হিরোর উপরে, হিরো নির্ভর, কিন্তু ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, হিরোদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হিরোরা হিরোইনদেরকে বাদ দিতে পারে, হিরোরা পারলে ডিরেক্টরকেও বাদ দেয়। হিরোদের মোটামুটি শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ইন্ডাস্ট্রি হিরো বেস, ঠিক আছে? হ্যাঁ, শাবনূরের কথা ধরেন, সে কিন্তু হিরোইন, তার উপরে ইন্ডাস্ট্রি ডিপেন্ড করতো, তার উপরে একটা ছবি হইতো। আমাদের জনগণ নন্দিতা নায়িকা শাবানা, আমাদের শ্রদ্ধেয় শাবানা আপা, সে নিজে একটা ইন্ডাস্ট্রি ছিল। শাবনূর আপা একটা ইন্ডাস্ট্রি ছিল, মৌসুমী আপা একটা ইন্ডাস্ট্রি ছিল। তারা যেটা বলতো সেটাই হইতো, কিন্তু একা করা যায় না। তারা হিরোইন, তাদের পাশে একটা হিরো তো লাগে।